ডানকুনি তৃণমূল কাউন্সিলর কবিরুল, তার নাম এক কিন্তু ভোটার তালিকা দু জায়গায়। তিনি ডানকুনির 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নাম আবার 20 নম্বর ওয়ার্ডের তালিকাতেও আছে। এই কবিরুল তিনি কি আগে চাইলে নামটা কাটাতে পারতেন না? রেখে দিয়েছিলেন, এই ওয়ার্ডেও ভোট দিচ্ছিলেন, ওই ওয়ার্ডে তার হয়ে অন্য কেউ ভোট দিয়ে দিচ্ছিলেন। একদম ঘরোয়া ব্যাপার চলছেটা কি? কবিরুলের সঙ্গে কথা বলি আমরা, তিনি কি বলেছেন একবার শুনুন। গোবিন্দ অধিকারী নিশ্চিতভাবে বিরোধী দলনেতা, কিন্তু একটু খবরটা ভালো করে নিলে ভালো হতো। তিনি যেটা পোস্ট করেছেন সেটা একদম যে মিথ্যা আমি বলছি না, কিন্তু ওনাকে মাথায় রাখতে হবে যে আমার নাম যে দু জায়গায় আছে সেই দু জায়গাটা কোথায়। আমার কি কাটোয়া পৌরসভাতে নাম আছে নাকি বনগাঁ পৌরসভাতে নাম আছে? 94/297 নম্বর বুথে আমার নাম আছে। ওটা আমার পুরনো বাড়ি, এখনও সেখানে আমার বাবা বাস করে এবং সেখানের ইলেকট্রিক মিটারও এখনও আমার নামে। 2022 সালে যখন আমি ভোটে দাঁড়াই তখন আমি আমার ওয়ার্ডে মানে 19 নম্বর ওয়ার্ডে আমি ট্রান্সফার করি। ওটা যথাসম্ভব কাটা হয়নি, ঠিক আছে? আবেদন করাও হয়েছিল, 2-4 বার বলাও হয়েছিল, কেন কাটিনি আমি জানি না। ভাবুন, কবিরুল আলমের কীর্তি দেখলেন তো। কবিরুল আলম, জানিয়ে রাখি, 2022-এ কিন্তু কবিরুল ভোট দিয়েছেন এবং সেক্ষেত্রে সম্ভবত হয়তো 2022-এ দু জায়গাতেই ভোট দিয়েছিলেন এই কবিরুল আলম। অতএব ভূত রয়েছে, ছদ্মবেশী ভোটার রয়েছে, এরপরও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর করতে দেবেন না। ভয়টা কোথায়?